নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয়, উত্তরটা লিখবে নিস, অপশন বি। দুই দেখো তড়িৎ প্রবাহের একক হলো, সঠিক উত্তর হবে অ্যাম্পিয়ার, অপশন সি। তিনে দেখো এসআইতে অভিকর্ষ বলের একক, উত্তরটা হবে নিউটন, অপশন সি। চারে দেখো কাক হলো, সঠিক উত্তর হবে সর্বভুক প্রাণী, অপশন বি। পাঁচে দেখো পুজ প্রকৃতপক্ষে, সঠিক উত্তর হবে মৃত শ্বেত রক্তকণিকা, অপশন বি। ছয় দেখো তামার আকরিক হলো, সঠিক উত্তর হবে কপার গ্ল্যান্স, অপশন সি। আলোর তীব্রতার একক হলো, উত্তরটা হবে ক্যান্ডেল, অপশন বি। পরেরটা দেখো শূন্যস্থান পূরণ করে কি আছে, হিমাটাইট লোহা ধাতুর আকরিক। দুয়ে দেখো জীবাশ্ম পারলুক শিলায় দেখা যায়। তিনে দেখো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা রক্তকণিকা। চারে দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। পাঁচে দেখো ড্যাশ হলো ভর পরিমাপর যন্ত্র, উত্তরটা হবে সাধারণ তুলা যন্ত্র। পরবর্তী দেখো 6 দাগের ডাক্তারি থার্মোমিটারকে বলে ফারেনহাইট থার্মোমিটার। 7 দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন। 8 দেখো ধাতুর জিনিস জোড়া দিতে রাংঝাল ব্যবহৃত হয়। তারপরে দেখো 9 দাগের চাপ হলো বল বাই ক্ষেত্রফল। পরটা দেখো কি আছে, সত্য মিথ্যা। 1 দাগের উত্তরটা হবে সত্য, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে সত্য। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একে কি আছে পৃথিবীর আকর্ষণ, এটা হবে ই। অভিকর্ষ 2 আছে লিগামেন্ট, লিগামেন্ট হবে ডি। অস্থিসন্ধি 3 আছে সবুজ উদ্ভিদ, এটা হবে বি। উৎপাদক 4 আছে ঘর্ষণ বল কমানোর জন্য ব্যবহৃত হয়, এটা হবে এ। পিচ্ছিল্যকারক তেল। পরবর্তী দেখো 5 দাগে কি বলেছে, শ্বেত রক্তকণিকার একটি কাজ লেখো। দেখো উত্তর দেখে নাও, শ্বেত রক্তকণিকার কাজ সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, কয়লার একটি ব্যবহার লেখো। দেখো তোমরা এটা লিখতে পারো রান্নার কাজে কয়লা প্রধান জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, একটা লিখবে যেহেতু একটা চেয়েছে। 2 দেখো দুটি লব্ধ রাশির উদাহরণ দাও, বেগ আর বল। 4 দেখো প্রশ্নের উত্তরটা হবে আলোক শক্তি থেকে তাপ শক্তি। 5 দেখো পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কি, দেখো উত্তর দেখে নাও। পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল আর লিন্ডেম্যানের 10% সূত্রটা দেখে নাও, পরীক্ষা আসে। এটা তোমাদের আগের মডেল সেটও দেওয়া ছিল, এখান থেকে এই পর্যন্ত লিখবে সূত্রটা। পরবর্তী দেখো কি আছে, 6 লাভা কি, দেখো উত্তর দেখে নাও লাভা কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ভর ঘনত্ব ও আয়তনের মধ্যে সম্পর্ক কি, দেখো উত্তর দেখো দেওয়া আছে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। 8 দেখো চুম্বক পদার্থের উদাহরণ দাও, উত্তর লিখবে লোহা নিকেল। পরটা দেখো ট্রফিক লেভেল বলতে কি বোঝো। আচ্ছা এই প্রশ্নটা দেখো একই দেওয়া আছে, হ্যাঁ তোমরা একটু দেখে নিও, একই প্রশ্ন ডবল দেওয়া আছে। তারপরে দেখো 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে বায়ুথলি। আর 11 আছে পিভট সন্ধি কোথায় দেখা যায়, দেখো উত্তর দেখে নাও। উত্তরটি মেরুদণ্ডের প্রথম ও দ্বিতীয় কশেরুকার মাঝে দেখা যায়। পরবর্তী দেখো 6 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে পোড়া চুনের সঙ্গে জল মেশালে কি হবে এবং এটি কোন শক্তির রূপান্তর লেখো। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও, পেজ নম্বর দেওয়া আছে, এছাড়াও তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, সেখান থেকে দেখে নিও। 2 দেখো জলের গভীরতা চাপের উপর নির্ভরশীল প্রমাণ করো, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। উত্তরটা আমি ভুল বললাম, তোমরা এটা দেখাবে, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দেখাবে। পরবর্তী দেখো বায়ুর যে চাপ আছে তা প্রমাণ করো, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্নটি দেখো, উত্তরটা এখান থেকে লিখবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7 এর দেওয়া আছে লিন্ডেম্যানের 10% সূত্র, এটা তো দেখালাম। তারপর বক্সে দেখো দেওয়া আছে এটা হবে ঘাস, এটা হবে হরিণ।
পরে দেখো মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে উদাহরণ দাও। দেখো উত্তর। দেখে নাও মৌলিক রাশি এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের পারলিক শিলা কিভাবে তৈরি হয়। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো পেট্রোলিয়াম শোধনের সময় কি কি গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়। উত্তরটা লিখবে বিউটেন ও প্রোপেন। 4 দেখো মানব দেহে রক্ত সংবহন পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাও। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো খাদ্য শৃঙ্খল ও খাদ্য পিরামিড কাকে বলে। দেখো উত্তর। দেখে নাও খাদ্য পিরামিড। পরবর্তী দেখো খাদ্য শৃঙ্খল এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। দেখে নাও। পরবর্তী দেখো ঘর্ষণ বলের মান বস্তুর ওজন এর উপর কিভাবে নির্ভর করে। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে, আর 1000 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার। দেখে নাও আন্তর্জাতিক প্রমাণ মিটার। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।